আইএলস মানি রিটার্ন। এখন কথা হচ্ছে আপনি আইএলস রেজিস্ট্রেশন করে ফেলেছেন, এখন আপনার মানি রিটার্ন প্রয়োজন, অথবা হচ্ছে আপনি পরীক্ষাটা ক্যান্সেল করতে চাচ্ছেন। এটার একদম সিম্পল এবং বেসিক রুলস যদি বলি তাহলে হচ্ছে সর্বপ্রথম আপনার পরীক্ষার অ্যাটলিস্ট 5 উইকস আগে, মানে সাধারণ রুলস অনুযায়ী 5 উইকস আগে আপনাকে এক্সাম ক্যান্সেল করতে হবে। সেক্ষেত্রে আপনি রিফান্ড পাবেন এবং 25% অ্যাডমিনিস্ট্রেশন ফি কেটে রাখা হবে। এখন কথা হচ্ছে 5 উইকস, বুঝতে পারছেন, প্রায় সোয়া 1 মাস। এখন কথা হচ্ছে এত আগে আমরা কিভাবে রিফান্ড করব, রাইট? এখন কথা হচ্ছে যে হ্যাঁ, আপনার এর পরেও আপনি আপনার ক্যান্সেল করতে পারবেন। তো সেখানে সুযোগটা হচ্ছে যে 6টা বিশেষ কারণ আছে, এটা ওরা একদম সরাসরি উল্লেখ করে দিয়েছে যে এর ভিতরে হতে হবে এবং সেগুলোর এভিডেন্ট, প্রুফ অফ এভিডেন্ট দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, আপনি দিলেন, সেক্ষেত্রে এক্সামের 3 দিন আগেও আপনি কি করতে পারবেন, এক্সাম ক্যান্সেল করতে পারবেন এবং আপনি রিফান্ড পাবেন। রিফান্ড পাওয়ার সময়টা হচ্ছে 4 থেকে 6 সপ্তাহ। রিফান্ড অ্যাপ্লিকেশন করার পর 4 থেকে 6 সপ্তাহের ভিতরে আপনি রিফান্ড ব্যাক পাবেন এবং সেটা অবশ্যই হাতে ক্যাশ পেমেন্ট করা হবে না, পেমেন্টটা করা হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তো ব্যাংক অ্যাকাউন্টে ডিটেলস দিতে হবে। এই হচ্ছে বেসিক রুলস। অ্যাপ্লাইটা কোথায় করবেন? আপনি ব্রিটিশ কাউন্সিলের যে আপনার নামে যে ওয়েবসাইটটা ক্রিয়েট করা হয়েছে ব্রিটিশ কাউন্সিল ওয়েবসাইটে, সেখানে চলে যাবেন। লগ ইন করার পর আপনি হচ্ছে ক্যান্সেলেশন অপশনে চলে যাবেন, সেখানে একটা ফর্ম দিবে। সেই ফর্মটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। দেওয়ার পর সেই ফর্মটা পূরণ করে প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টস সহ আপনার যে ইনফরমেশন আছে সেগুলো দিয়ে ফিল আপ করে দিবেন, কাজ শেষ হয়ে গেছে। তো এতক্ষণ তো পুরো জিনিসটা আপনাদেরকে একটা ডিটেলস বললাম। তো এই জিনিসটা এখন আপনাদের নিয়ে যাবো কম্পিউটার স্ক্রিন এবং সম্পূর্ণ জিনিসটা দেখাবো। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলস কেয়ার। আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন দেন ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনি যদি আইএলস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আমি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর 24/7 আপনি যদি আমার সাথে কানেক্টেড থেকে আইএলস প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ এন্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ, সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। চলুন আপনাকে যে কম্পিউটার স্ক্রিন এবং টোটাল প্রসেসটা দেখিয়ে নিয়ে আসি অ্যাপ্লিকেশন ফর্মটা সহ। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। দেখুন, আমরা আজকে জানতে এসেছি সেটা হচ্ছে যে আইএলস আমি যে রেজিস্ট্রেশন করলাম সেটা রিফান্ড পলিসিটা কি, আদৌ তারা রিফান্ড করে কিনা। তো আইএলস ক্যান্সেলেশন অ্যান্ড রিফান্ড পলিসি, এখানে আসলে নিয়মকানুনগুলো আমি বললে তো হবে না, ব্রিটিশ কাউন্সিলের বলতে হবে। এই জন্য সরাসরি আপনাদের ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে দিয়ে চলে এসেছি। তো চলুন এখানে আমরা দেখি ওরা কি বলছে। ক্যান্সেলিং ইয়োর আইএলস টেস্ট, প্লিজ ডাউনলোড দ্য ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ আইএলস ক্যান্সেলেশন ট্রান্সফার অ্যান্ড রিফান্ড পলিসি ফর্ম দ্য ডাউনলোডস সেকশন অফ দিস পেজ। আপনার এটার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফর্ম আছে, তো এটার প্রয়োজন হবে না আমাদের, আমি আপনাদের দেখাবো, সমস্যা নাই। আর আপনারা যখন এটা করতে যাবেন এটা ওদের ওয়েবসাইটে সরাসরি আপনার অ্যাকাউন্টেই পেয়ে যাবেন। আচ্ছা, প্লিজ নোট ইট ক্যান টেক 4 to 6 উইকস টু প্রসেস। তার মানে আপনি যখন আবেদনটা করবেন আপনার যে রিফান্ড আপনি পাবেন সেটার জন্য 4 থেকে 6 সপ্তাহের প্রয়োজন হবে। আবার বলছি, প্লিজ নোট ইট ক্যান টেক 4 to 6 উইকস টু প্রসেস। তার মানে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে, ন্যূনতম 4 সপ্তাহ, ম্যাক্স হচ্ছে 6 সপ্তাহ, এর ভিতরে আপনি এটার আউটকামটা পাবেন। নো রিফান্ড উইল বি অ্যালাউড ফর আইএলস উইদিন 5 উইকস অফ দ্য টেস্ট ডেট। টেস্ট ডেটের 5 সপ্তাহের মধ্যে, এর আগে যদি ক্যান্সেল করেন ঠিক আছে, কিন্তু এর ভিতরে হবে না। এক্সেপশনস ফ্রম দিস পলিসি আর, এখন কথা হচ্ছে এটা হচ্ছে বেসিক রুলস। 5 সপ্তাহের আগে হলে আপনি ক্যান্সেল করতে পারবেন, রিফান্ড পাবেন, কিন্তু এটার বাহিরেও কিছু রুলস আছে, কিছু আলাদা রুলস আছে। যেমন ট্রমাটিক এক্সপেরিয়েন্স, হঠাৎ করে এমন কোনো একটা কিছু ঘটে গেছে যার কারণে আপনি আসলে একদম স্টাক হয়ে গেছেন, এরকম কিছু যদি, তবে প্রমাণ দিতে হবে। ডোমেস্টিক ক্রাইসিস, বাসার কোনো ফ্যামিলি সমস্যা। আনঅ্যাভয়েডেবল লিগ্যাল অর মিলিটারি অব্লিগেশন, এখন মনে করেন লিগ্যাল যদি কোনো অব্লিগেশন থাকে যে আপনাকে গভর্নমেন্ট বলেছে আপনার এখানে যেতে হবে, বা আপনাকে পুলিশে ধরছে, টাইপ অফ কিছু একটা, অথবা আপনি যদি আর্মিতে হন আপনার আর্মিতে ব্যাক করতে হবে, বা নেভিতে হন, এই ধরনের মিলিটারি অব্লিগেশন। সিরিয়াস মেডিকেল কন্ডিশনস হুইচ প্রিভেন্ট ইউ ফ্রম অ্যাটেন্ডিং অর পারফর্মিং নর্মালি অন টেস্ট ডে, আপনি অসুস্থ। তারপরে হচ্ছে bereavement or other forms of significant hardship. ওকে, সো bereavement or other forms of significant hardship মানে আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে। সিভিল আনরেস্ট, এক্সট্রিম ওয়েদার। তো এই যে আপনার হচ্ছে কয়টা আছে, 1 2 3 4 5 6, 6 ধরনের অপশন আছে। এর ভিতরে যদি আপনি কোথাও পড়েন তাহলে আপনার এই রুলস তখন আর কার্যকর হবে না যে 5 সপ্তাহ আপনি হচ্ছে টাকা ফেরত পাবেন। এটা যে কোনো টাইমে করা যাবে।
To cancel your IELTS academic or general training test in Bangladesh, please log in to the test taker portal. তার মানে আপনার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে সেখানে যেতে হবে and submit an IELTS cancellation request. ওইখানে গেলেই আপনি ক্যান্সেলের অপশন পাবেন। অলসো আপলোড ইউর সাপোর্টিং ডকুমেন্টেশন অর এভিডেন্স। এখন আপনি যদি অসুস্থ থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ডক্টরের প্রেসক্রিপশন, আপনার যদি গভর্নমেন্ট কোনো অর্ডার আসে আপনাকে এখানে যেতে হবে, সেক্ষেত্রে অর্ডারের একটা স্ক্যান কপি, এই ধরনের বিষয়গুলো বোঝাচ্ছে আর কি। টু ক্যান্সেল ইউর আইএলস অর ইউকিউবিআই অর লাইফ স্কিলস টেস্ট প্লিজ ফিল ইন আ রিফান্ড অ্যাপ্লিকেশন ফর্ম। আমি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেখাচ্ছি। After you submit the form, you will receive an email with the further instructions to complete the request. আরো কিছু প্রসিডিওর থাকবে, আপনাকে বলে দেবে সেগুলো করার জন্য। আচ্ছা, if a medical certificate confirming illness on the date of the test is provided within 3 working days of the test date, 3 দিনের মধ্যে, together with the submitted cancellation request on the test taker portal or refund application form, the IELTS test fee is refundable. 3 দিনের মধ্যেও যদি হয় তারপরেও আপনাকে রিফান্ড করা হবে। মাইনাস দ্য অ্যাডমিনিস্ট্রেশন ফি, আপনার অ্যাডমিনিস্ট্রেশন ফিটা কেটে রাখা হবে এবং সেটা কত, সেটা হচ্ছে 25%। Only medical certificates in local language or English are acceptable. আপনার বাংলা অথবা ইংলিশে acceptable if we have not received your submitted cancellation request along with an upload of supporting documentation evidence on the test taker portal or refund application form within 2 days after the test. You will be marked as absent and forfeit all claims. আপনি যদি প্রমাণ দিতে না পারেন এক কথায় 2 দিনের ভিতরে, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে কোনো ধরনের রিফান্ড করা হবে না। প্লিজ নোট দ্যাট উই ডু নট অ্যাকসেপ্ট সিক নোটস ইস্যুড বাই ফ্যামিলি মেম্বার্স। এটা ডক্টর অ্যাড করতে হবে, ফ্যামিলি মেম্বার করলে হবে না। ওকে, তো টেস্ট ট্রান্সফার ডে, আপনার ডে কীভাবে ট্রান্সফার করতে এটা অন্য আরেকদিন শেখাবো। এখন আমরা চলে যাব হচ্ছে ফর্মটাতে, আইএলস এক্সামিনেশন সার্ভিস রিফান্ড রিকোয়েস্ট ফর্ম। ব্রিটিশ কাউন্সিলের যে ফর্মটা আছে সেখানে কি আছে দেখেন। প্রথমে আমাদের যেটা আছে সেকশন 1 ইয়োর ডিটেলস, এখানে আপনার ক্যান্ডিডেট নেম পাসপোর্ট ওয়াইজ, তারপর হচ্ছে ডিওবি ডেট অফ বার্থ, মোবাইল, ইমেল, যেগুলো আপনি রেজিস্ট্রেশন করার সময় ব্যবহার করেছেন সেগুলোই ব্যবহার করবেন। আচ্ছা, এটা হচ্ছে অফিসের ব্যবহার করার জন্য এই পার্ট, এটা আপনার আমার কিছু করা দরকার নেই। ক্যান্ডিডেট অ্যাড্রেস, এটাও পাসপোর্ট অনুযায়ী দিতে হবে। তারপরে সেকশন 2, এখানে হচ্ছে এক্সাম নেম, আপনি কি আইএলস একাডেমিক, জেনারেল ট্রেনিং, লাইফ স্কিলস, ইউকেবিআই কোনটা দিতে যাচ্ছেন, আইএলস এক্সাম ডেট, আপনার রেজিস্ট্রেশন ডেটটা কবে, রিজন কারণটা কি সেটা সংক্ষেপে লিখতে হবে এবং ডকুমেন্ট অ্যাটাচ করে দিতে হবে। এটা যখন ওয়েবসাইটে করবেন তখন এখানে আপনার অ্যাড করার অপশন পাবেন। এটা অফিসের ইউজ, এখানে দরকার নেই। এরপর হচ্ছে ব্যাংক ডিটেলস, আপনি ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নেম, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে সুইফট কোড। প্রত্যেকটা ব্রাঞ্চেরই একটা সুইফট কোড আছে, অনলাইনে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন, সমস্যা হবে না। তো এই জিনিসগুলো, কারণ আপনাকে কোথায় রিফান্ড করবে, এবং এই রিফান্ড কিন্তু হ্যান্ড ক্যাশ হবে না, অনলি ব্যাংক ট্রান্সফার হবে, শুধুমাত্র ব্যাংক ট্রান্সফার, এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে কনফার্মেশন, ক্যান্ডিডেট সিগনেচার অ্যাকর্ডিং টু পাসপোর্ট, তারপরে হচ্ছে ডেট। ওকে, তারপরে হচ্ছে আপনার এরপরের পার্ট শুধুমাত্র অফিসের ইউজের জন্য, আমাদের কোনো বিষয় না। অ্যাপ্রুভ নট অ্যাপ্রুভ এগুলো যা আছে তারা করবে। তো এই যে বিষয়গুলো আছে এগুলো আপনার ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বা সিস্টেম বা পলিসি, আপনারা যেটাই বলেন এখানে। এতক্ষণ পর্যন্ত দেখলেন, আশা করি আপনার টোটাল জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো এটা একটা প্রসেস, এই প্রসেস ভিতর দিয়ে যখন আপনি যাবেন অনেক জায়গায় কনফিউশন তৈরি হতে পারে। যদি কনফিউশন তৈরি হয়, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি, আই উইল হেল্প ইউ, ডোন্ট ওয়ারি। তো আপনার এই কাজটা করতে আমি হেল্প করে দিব। যদি আপনার প্রয়োজন মনে করেন, ইউ ক্যান কমেন্ট, আমার সাথে কমেন্টে যোগাযোগ করতে পারেন, অথবা আমার যে কন্ট্যাক্ট ডিটেলস আছে সেখানে যে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনার যে প্রবলেম সেটা এখান থেকে সলভ হয়ে যাবে। যাই হোক, এতক্ষণ মতো সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট ইন সাম আদার ভিডিও, টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম।